নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো ইউটিউবে, তোমরা জানোই যে আমার ফাইনালি 20,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে নিয়ে আমি একটা ব্লগ করতেছি আজকে। তার মধ্যেও যে মনে করো দেখাবো ভিডিওর মাধ্যমে আমার যে বাড়িঘর রয়েছে, গরিবের বাড়িঘর, তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো মনে করো আমার নিয়মিত চ্যানেলটি 9 মাস হয়ে গেল। তো 9 মাসে আমি ম্যাক্সিমাম 20,000 সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে, 20,000 সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসার জন্যই আমি এত দূর এগিয়েছি। তো তোমরা আবার বেশি বেশি করে ভালোবাসা দেবেন যেন আমার চ্যানেলটি তাড়াতাড়ি আবার মনে করো সাবস্ক্রাইব বাড়ে। আর মনে করো আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিলো, কিছু একটা প্রবলেমের জন্য চ্যানেলটি আমার ডিমনিটাইজ হয়ে যায়। তো এখন আবার নতুন করে মনিটাইজ অন করতে হবে। তো এখন আবার প্রচুর খাটানি করতে হবে চ্যানেলটিতে। তো সেই উদ্দেশ্যেই মনে করো যে আমি বাড়িকে তোমাদেরকে বলেছিলাম কেরালাতে যে আমি বাড়িতে গিয়ে তোমাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এর আগেও যে মনে করো একটা রুই মাছের ভিডিও ছেড়েছিলাম আমি, তো রুই মাছ তো পাইনি, তো সেরকম একটা ভিডিও ছেড়েছিলাম। তো সেইখানে বলেছিলাম যে তোমাদের 2-3 দিন 2 দিনের মধ্যে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বাড়ির প্রবলেমের জন্য ভিডিও ছাড়তে পারছি না। তো এখনই আমি বাজার থেকে আসলাম, কিছু টাকা আমার অ্যাকাউন্টে ছিল, তো সেই টাকাটা তুলে নিয়ে আসলাম বাড়ির কিছু কাজ করার জন্য। তো তোমরা তো আপনার ভাইটিকে ভালোবাসা দেবেন। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের গরিবের বাড়ি, তো তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব। তো দেখা যাক। তো আমাদের বাড়িগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের। তো প্রথমে দেখাই আমাদের যে বাবা মারা যে ঘরে থাকে, তো সেই ঘরটা দেখানোর চেষ্টা করব আমি। তো দেখতেই পাচ্ছেন, এটা আমাদের বাবা মা এই ঘরে থাকে। আর আমার তো বিয়ে হয়ে গেছে, আমি অন্য ঘরে থাকি। তো আমার বাবা মারা এই ঘরে থাকে, তোমাদের জায়গায় দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন পুরো বাড়িটাই টিন দিয়ে ঘেরা। তোমাদের ভিতরে নিয়ে যাই আগে। লাইটটা অন করলাম কারণ ঘরের ভিতরে অন্ধকার। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমার বিছনা, ঠিক আছে। গরিবের খাট তো নেই, একটা ছোট টিভি রয়েছে। এখানে এখানে মা থাকে, ওখানে বাবা থাকে। এটা হলো আমাদের পূর্ব দিকের ঘর যাকে বলে, যেটা পূব সাইডে রয়েছে ঘর। আর আমরা বলি যে উত্তর সাইডে যেটা ঘর থাকে আমাদের এই দিকে, সেটাকে আমরা বড় ঘর বলি। এটা হলো বড় ঘর, এখানে ঠাকুর রাখা থাকে। আর এটা হলো রান্নাঘর, এটা রান্নাঘর। আর আমি যে ঘরে থাকি, আমার স্ত্রী আমি যে ঘরে থাকি সেটা হলো এটা। দেখো ডিজিটাল সিস্টেমের ঘর তৈরি করানো হয়েছে এটা, ঠিক আছে। এখনও ছাপড়া করেই থাকি আমি। আর কি করব, না থেকেও কী করবো, যেহেতু পয়সা ভালোভাবে ইনকাম করতে পারি না, তো ইনকাম করতে ভালো ঘরে ভালো জায়গায় থাকতাম। তো সেরকম আমার সামর্থ্য নেই, অনেক কাজ করতেছি কিন্তু অনেক জায়গায় ঠকিয়ে এসেছি আমি। এটা হলো একটা মনে করো ড্রেসিং টেবিল, এটা এখন গডরেজ আল্লাহ খাট। এটা হলো আমাদের শোয়ার ঘর। এটা আমরা যেটা ঘরের কাজ করব দুর্গাপুজো পার হয়ে, দুর্গাপুজোর টাইমে পাথর আনার তো কথা ছিল, কিছু টাকা কেরালা থেকে নিয়ে আসছিলাম। তো সেই টাকারই পাথর ইট টিট নিয়ে আসার কথা ছিল, তো সেটা এখন হলো না। দুর্গাপুজো বেরিয়ে তারপরে আনতে হবে, কারণ দুর্গাপূজায় চাঁদা খুব ওঠে। তো যে ড্রাইভারটা ছিল একটা দাদু, সে বলেছিল যে দুর্গাপূজা বেরিয়ে তারপর পাথর নিয়ে আসিস। তো এটা হলো আমাদের ঘর, এটা ঘর তুলবো দুর্গাপুজো পার হয়ে। এই ঘরটা তোলার কথা আর কি, নীলটন অব্দি গাঁথনি হয়ে গেছে ঘরটার। এটা 50 ফিট আছে লম্বা, আমি একাই দেখতে পাচ্ছেন। এটা হলো ঘরের এরিয়া, বিশাল বড়। আমি যদি এটা ঘর দেই তো হয়তো আমার লাইফে আর অন্য ঘর তোলার কোনো প্রয়োজন হবে না। এই ঘর দিয়েই আমার যে লাইফটা থাকবে, সেই লাইফটা এই ঘরেই চলে যাবে আর কি। তো প্রিয় বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন এই ভিডিওটা, তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। আর আমার বাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরিবের বাড়ি, জানি না তোমাদের কেমন লাগবে। তো যেটা আমার আছে তো সেটা দেখাতে কিসের লজ্জা, যেটা আছে তো সেটা দেখাতেও আমি লজ্জা পাই না। কারণ গরিব হয়ে তোমাদের একটা অন্য বাড়ি দেখাতে পারতাম, যেটা আমার বাড়ি। তো যেটা আমার বাড়ি সেটা আমার বাড়ি, ঠিক আছে। এখানে লজ্জার কোনো কারণ নেই। দেখো আমাদের বাড়ির চারপাশ, দেখো এটা ঘর দুর্গাপুজোর পর তোলার কথা। তো আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, প্রত্যেকটা ভিডিওটির জন্য ভালো ভালো ভিউজ আসে তোমাদের কাছে, এটাই আবদার করব আপনার ছোটো ভাই হিসেবে। তো প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন।
আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে, যে ভিডিও হোক না কোনো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওগুলোতে একটু সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই বলার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।